সহিত বলতেছে উনি অনেকগুলো ইস্যু আমার সামনে নিয়ে আসছে, সেজন্য ওনার এই ইস্যুগুলো একটু বলে দিই, এটা আমার জন্য, ভাইয়ের জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক। প্রথম জিনিস আপনি নিয়ে আসছেন, একজন হিন্দু মহিলা বলছেন যে বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ আসবে। এটা নিতান্তই মহিলার মন্তব্য। ওই মন্তব্য নিয়ে আমাদের এই টক শোতে আলোচনা করার কোনো কারণ নাই, কারণ বিএনপিকে পরিষ্কার করতে হবে। শোনেন, বিএনপি বলেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের লেগেছে, বেগম খালেদা জিয়ার আলাদা কিছু ছিল না। জিয়াউর রহমানের 19 দফা, সেই 19 দফার মূল কথাই ছিল ইসলাম রক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সেটাই লেগাসি ছিল বেগম খালেদা জিয়া, এবং জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে সে ভারতের কাছে কোনোদিন মাথা নত করবেন না। করলে জেলেও যেতে হতো না, এই পয়জনের শিকারও হতো না, একটা সন্তানকে হারাতে হতো না, এবং আর একটা সন্তানকে এতদিন দেশের বাইরে রাখতে হতো না। সেখানে আমার বিশ্বাস এবং আমার সাথে সাথে সারা দেশের মানুষের বিশ্বাস যে বিএনপি কাজ করবেন, আর যদি করেন তাহলে অতীত থেকে শিক্ষা নেবেন, আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন। এবারে আপনাকে বলি, এই ভদ্রমহিলার কথার বাইরে আজকে চাঁপাইনবাবগঞ্জে হারুন সাহেব কিন্তু এই একই কথা বলছেন, যদি দেখে থাকেন। তো এই হারুন সাহেবদেরকেও, হাবিবুর রহমান হাবিব ভাইরও একই প্রসঙ্গ, যে উনি অবশ্য বলছেন যে হাবিব ভাই যেটা বলছেন যে অন্যায়ভাবে যেটা মামলা করা হয়েছে সেই মামলাগুলো থাকবে না। উনি ন্যায় অন্যায় বোঝেন কি? ওই হাবিব সাহেব আবার ওদিকে আর একজন আছে কিশোরগঞ্জে, এনারা খুব প্রীতি এনাদের আওয়ামী লীগ সম্পর্কে, এরকম দুই একজন থাকে। তো সেটা তো আর বিএনপির মূলনীতি না। কথা হচ্ছে যে আইনের মধ্যে আইনকে আইনের মতো চলান, আর আইন যতক্ষণ চলতেছে সে বিষয়ে আমরা কোনো, আপনি যেমন ঠাকুর ভাইকে একটা জিজ্ঞাসা করেছে, আর ঠাকুর ভাই বলছে এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত না, কারণ এটা আইনের মাধ্যমে এক্সপোজড হবে কে এর পক্ষে কে বিপক্ষে। এবারে আসেন সংস্কার। শোনেন, জুলাই, এই 36শে জুলাই বা 5ই আগস্ট, এই ম্যান্ডেটটা কিন্তু খালি শাসন ব্যবস্থা পরিবর্তন না, শাসনতন্ত্রের পরিবর্তন। ম্যান্ডেটটা হচ্ছে শাসন ব্যবস্থা না, যে হাসিনাকে ফেলে দিলাম আর একজনকে নিয়ে আসবো, এর জন্য এতগুলো সন্তান জীবন দেয়নি। এই সন্তানরা জীবন দিছে, একটা এমন একটা ব্যবস্থা আমরা আনি যে ব্যবস্থায় আর কোনো মনস্টার, আর কোনো ফ্যাসিবাদের তৈরি হবে না। যেমন করে বেগম খালেদা জিয়া 1996 সালে 12 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের উৎকর্ষতা সাধন হয়েছে। এই জন্য এই সরকারের 3টা ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে সংস্কার, দ্বিতীয়টা ছিল বিচার, তৃতীয়টা হচ্ছে ইলেকশন। তো সংস্কারের বিষয় ঠাকুর ভাই আর আমরা এক কান আমরা জুলাই সনদে সাইন করছি, অতএব এই বিষয় নিয়ে আর কথা বলার আমাদের কিছু নেই। এখন জুলাই সনদটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এই সনদটাতে হা ভোটে জয়যুক্ত করতে হবে। সেই জন্য এই বিষয়ে আর আমি কিছু বললাম না। তাড়াতাড়ি ইলেকশন করা, এবং সেই ইলেকশনের জন্য আমরা অনেক কিছু সহ্য করেও ইলেকশন করতেছি। তৃতীয় যে জিনিস নিয়ে আসলেন বিপুল চন্দ্র দাস। দেখেন, বিপুল চন্দ্র দাস যখন প্রথম দীপু চন্দ্র দাস কয়েকটা পেপারে নিয়ে আসলো, ইসলামের কারণে, ইসলামের নবীজির বিরুদ্ধে সে কিছু বলছে, ওই জন্য তাকে পুড়িয়ে মারা হয়েছে, হুইচ ইজ বোগাস। তার মানে একটা শ্রেণী এদেশে মানে অপরাজনীতি, এই হলুদ সাংবাদিকতা করার জন্য তারা সবসময় কিন্তু জনগণকে উস্কে দিতে চায়, এবং যেটা ভারতের অনেক মিডিয়া খেয়ে ফেলে দিল, যে ওখানে সাম্প্রদায়িক ইয়া হচ্ছে। এখানে কোনো সাম্প্রদায়িকের কিছু ছিল না, সে একটা গার্মেন্টসে চাকরি করে সামান্য। সো দাদা, মানে ভাই যে বললো দাদারা এরকম সাবজেক্ট গুলো চায়। আর আপনি একটা জিনিস দেখেন তো, আমি আবারও বলতেছি, এই ডেইলি স্টারকে পোড়ানা, ভাঙচুর করা, এই মাধ্যমে কোনদিন প্রতিবাদ হতে পারে না। যেটা মোশাররফ ভাই বলছে, আমিও বলছি, ইনকলাব মঞ্চ, আমাদের এরকম হাজার মঞ্চ তৈরি করতে হবে। কিন্তু কথা হলো, এই দীপুর দাসের জন্য ইন্ডিয়া যত সোচ্চার হলো, ইন্ডিয়া তো আমার হাদির জন্য সোচ্চার হলো না। ইন্ডিয়া তো আজ পর্যন্ত স্টেটমেন্ট দিল না হাদির খুনিকে কেন জায়গা দিচ্ছে, হুইচ ইজ অ্যাপারেন্টলি আপনি টেরোরিজমকে কি করতেছেন, ইনকারেজ করতেছেন, এক্সট্রিমিজমকে ইনকারেজ করতেছেন। আমার এখানে মানুষকে খুন করে ইন্ডিয়া চলে যাবে, আর আপনি তাকে জায়গা দিবেন? এটা কি ধরনের মানবতা? আমার আজকে দেখলাম যে এটা পত্রিকায় আসলো যে পরিকল্পনাকারী তিনি আবার বাংলাদেশে আসছেন, বিয়ে করছেন, আবার চলে গেছেন। তো আমাদের ওই কথা বলতে, তার মানেটা কি? ইন্ডিয়ানের দ্বিচারিতা, সে এগুলো ইউজই করে হচ্ছে তার কি জন্য? সে মোদি 16 ডিসেম্বর কেন টুইট দিল এটা তার বিজয় দিবস? তার মানে আমাদের দেশে স্টেবিলিটি, ভাই যেটা বলছে, আমরা ন্যায্যতা চাই। ভারতের মানুষের সাথে আমাদের কোনো রকম কোনো বিপদ নাই। দেখেন 36শে জুলাই নিয়ে কলকাতায় সমস্ত অভিনেত্রীরা নামেনি, মিছিল করেনি, হাদির জন্য
খোদ ইন্ডিয়াতে ওই যে এমপি সাহেব, ওনার নাম কি, মুসলমান এমপি ব্যারিস্টার সাহেব, উনিও তো বিচার চাইছেন। তো কথা হচ্ছে দ্বিচারিতা ইন্ডিয়ার একটা স্বভাব, এই দ্বিচারিতা থেকে সরে আসতে হবে। এবং এই জন্য আমি খালেদা জিয়ার একটা কথা বলতেছি, কোট করে বলতেছি, আমার দেশের স্বার্থ আগে, এই স্বার্থের পরিপন্থী যদি কেউ কোনো কিছু করে, সে ইন্ডিয়া কেন, পাকিস্তান কেন, আর আমেরিকান কেন, সে আমার শত্রু। আমাদের কথাটাও তাই, আমরা ইন্ডিয়ার সাথে কোনোদিন, মানে সাউথ ব্লকের সাথে আমরা কোনোদিন কোনো বিষয়ে কি করতে চাবো না, কোন রকম বাক বিতণ্ডা। কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ করতে, তারা আমাদের প্রভু না, তারা আমাদেরকে ভাবছে দিস, আমাদের যে স্বাধীনতা তাদের গিফটেড, এই ধারণাটাই ভুল। আমার লক্ষ্য মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করছে, এবং এটা তাদের